Bismillahir Rahmanir Rahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা ইংলিশ গ্রামারের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটি টপিক। এই টপিকটির উপর আমি বেশ কয়েকটি লেসন নিব। তো বন্ধুরা, আমি আশা করি যে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত এবং সবগুলো টপিকেই বা সবগুলো পার্টই আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন, কারণ একটি পার্ট আরেকটি পার্টের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো বন্ধুরা, আজকের এই ফার্স্ট ওয়ানের মধ্যে আমি যে সাবজেক্ট ভার্বের উপর বেসিক কিছু জিনিস ধারণা দিব এবং পাশাপাশি আরও দু একটি রুলস নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমি মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখেন, টপিকটির মধ্যে একটি এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, যে একটা এগ্রিমেন্ট মিনস কি, একটা চুক্তি স্থাপন করার কথা বলা হয়েছে। এখানে চুক্তিটি কার মধ্যে হবে? সাবজেক্টের মধ্যে হবে এবং ভার্বের মধ্যে হবে। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটি এগ্রিমেন্ট হবে। এখন কিসের এগ্রিমেন্ট হবে? দেখেন, আমি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে যে বেসিক দুটা জিনিস আপনারা যদি ফলো করেন, তাহলে আমি মনে করি যে পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দুটি স্টেপ রয়েছে, আমি দুটি স্টেপের কথা আমি বলছি, যে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ। যদি ফার্স্ট স্টেপের মধ্যে আমি যে জিনিসটি বলবো, সাবজেক্টের সাথে ভার্ব একটি এগ্রিমেন্ট স্থাপন করবে। এগ্রিমেন্টটি কিসের এগ্রিমেন্ট আমরা একটু দেখে নিই। যে এগ্রিমেন্টটি হলো যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে, আর সাবজেক্টটি যদি প্লুরাল হয়, ভার্বটিও প্লুরাল হবে। এটা হলো বেসিক জিনিস। দ্যাট মিনস সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এটি হলো বেসিক জিনিস। এরপর দেখেন, তাহলে আমরা স্টেপ ওয়ানের মধ্যে আমাদের যে জিনিসটা আমরা জানতে পারলাম, যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। এরপর আসেন সেকেন্ড স্টেপের মধ্যে আমি বলছি যে প্লুরাল ভার্ব আর সিঙ্গুলার ভার্ব কোনগুলো, সেগুলো আমরা একটু জেনে নিই। তাহলে আমাদের জন্য পরবর্তীতে কাজগুলো সহজ হয়ে যাবে, বা আমাদের বেসিক জিনিসটি আর একটু স্ট্রং করতে হবে। যেখানে সিঙ্গুলার ভার্ব কোনগুলি, আমরা জানি সিঙ্গুলার ভার্ব হলো এই এম, ইজ, আর, যে আমরা জানি আরটি হলো প্লুরাল। তাহলে এম, ইজ, আর এর মধ্যে এম আর ইজটি হলো সিঙ্গুলার, আর আরটি হলো প্লুরাল। এরপর আসে ওয়াজ। এম ইজ আর এর পাস্ট ফর্ম হলো ওয়াজ বা ওয়ার। তাহলে ওয়াজটি হলো সিঙ্গুলার আর ওয়ারটি হলো প্লুরাল। এরপর আসেন, যদি প্রশ্নবোধক করতে চাই, তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে যে জিনিসটি ব্যবহৃত হয় ডো বা ডাস। এখানে ডাসটি হলো সিঙ্গুলার আর ডো হলো প্লুরাল। এরপর আসেন হ্যাভ বা হ্যাজ। এই যে হ্যাজটি হলো সিঙ্গুলার আর হ্যাভটি হলো প্লুরাল। এরপর যে কোনো ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত হয়, দ্যাট মিন্স আমি লিখে রেখেছি ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্মের সাথে যদি এস বা ইএস যুক্ত করে দিই, তখন সেটি হবে সিঙ্গুলার ভার্ব। আর যদি আমরা কোনো এস বা ইএস যুক্ত না করি, তখন যে ভার্বটি থাকবে, ভার্বের বেস ফর্মটি হলো এটি হলো প্লুরাল ভার্ব। যদি আমরা এস বা ইএস যুক্ত না করি, তাহলে সেটি হবে প্লুরাল ভার্ব। তাহলে বন্ধুরা, আমি মনে করি যে স্টেপ 1 এবং স্টেপ 2 আমরা মনে করি একেবারেই ক্লিয়ার। তাহলে কোনটি সিঙ্গুলার ভার্ব বা কোনটি প্লুরাল ভার্ব, সেটা আমি মনে করি আপনাদেরকে খুব সহজে এবং সিম্পল ওয়েতে আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে যখন এই ওয়ার্ডগুলো না থাকবে, এই ভার্বগুলো না থাকবে, এম, ইজ, ওয়াজ, ডাস, হ্যাজ, এগুলো যদি না থাকে, বা আর, ওয়ার, ডো, হ্যাভ, এগুলো যদি না থাকে, তাহলেও যে সমস্ত ভার্বগুলো আসবে সেগুলো কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল আমাদের কাছে মনে হয় আর চিনতে অসুবিধা হবে না। তাহলে আমাদের স্টেপ 1 আমরা জেনে গেলাম, স্টেপ 2 জেনে গেলাম। আশা করি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেকগুলো বিষয় আমরা জেনে গেছি। তাহলে বেসিক যে দুটো জিনিস, আমরা এই দুটো জিনিস আমি জানতে পারছি। ওকে বন্ধুরা, তাহলে আমাদের মূল প্রবলেমটা কোথায় হবে আমি একটু বলি। যে আমাদের মূল প্রবলেমটি হবে সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য। সেন্টেন্সের মধ্যে কখনো কখনো সাবজেক্ট, দেখেন আমি একটু বলি, সেন্টেন্সের মধ্যে কখনো ধরেন সিঙ্গুলার একটি সাবজেক্ট আসলো, তাহলে আমি একটা সিঙ্গুলার ভার্ব বসাইলাম। ওকে, এটা তো ক্লিয়ার। এখন যদি একাধিক ওয়ার্ডের সমন্বয়ে যদি সাবজেক্ট গঠিত হয়, তখন এটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল?
এটি কখন কোন রুল প্লে করে সেটি আমাদেরকে বুঝতে হবে, বা কখনো কখনো সেগুলো একেবারে ঠাটা মুখস্থ করতে হবে। একেবারে মুখস্থ করলে আমি মনে করি যে আমাদের এই সাবজেক্ট ভার্ব মানে সাবজেক্টটিকে আমরা ক্লিয়ার করতে পারবো। আর যখন আমরা সাবজেক্টকে ক্লিয়ার করে ফেলতে পারবো যেটি কি সিঙ্গুলার অর প্লুরাল, তখন কিন্তু আমরা ভার্বও সিঙ্গুলার না প্লুরাল সেটি আমি সেট করতে পারবো। তো বন্ধুরা দেখেন, আমরা একেবারে সিম্পল ওয়েতে আমরা আগাচ্ছি। তো বেসিক যে ফান্ডামেন্ট যে দুটি স্টেপ, এই দুটো স্টেপ আপনারা যদি মনে রাখতে পারেন, তাহলে পরবর্তী যে স্টেপগুলো আছে বা পরবর্তী যে রুলস যেগুলো আসবে সেগুলো আমাদের জন্য অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা আপাতত এই লেসনের মধ্যে বা আমাদের বেসিক যে জিনিস দুটা জিনিস আমরা এই লেসন থেকে শিখলাম। একটি হলো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে প্রথম যে স্টেপটি রয়েছে সেটি হলো সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। আর কোনগুলো সিঙ্গুলার ভার্ব আর কোনগুলি প্লুরাল ভার্ব সেগুলো আমরা এই পার্ট থেকে আমরা অন্ততপক্ষে জানতে পেরেছি বন্ধুরা। তো বন্ধুরা চলুন আমরা দুটি রুলসের নিয়ে একটু আলোচনা করি। আমি বন্ধুরা বুঝতে পারলাম আপনাদের হাতে যদি কলম থাকে বা প্যাড থাকে তাহলে প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনারা মনে করেন যে আপনাদের প্রয়োজন রয়েছে সেগুলো আপনারা একটু নোট ডাউন করে নিতে পারেন। তো বন্ধুরা দেখেন, আমি বলি যে সাপোজ ধরেন সাদমান সাদমান ইজ অর আর এ প্লেয়ার। তাহলে আমি দেখি যে এটি তো সাবজেক্ট, সাদমান সাবজেক্ট তাহলে এটা সিঙ্গুলার, কারণ সাদমান একেবারে প্লেইন একটি সিঙ্গুলার সাবজেক্ট। এটার মধ্যে আমাদের কোনো জটিলতাও নেই বা কনফিউশনও নেই। তাহলে সাদমান যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি হবে আমাদের সিঙ্গুলার, কারণ আমরা জানি যে ইজটি হলো সিঙ্গুলার আর আর হলো প্লুরাল। তাহলে সাদমান ইজ এ প্লেয়ার। ওকে বন্ধুরা, এরপর আসেন আমি যদি বলি, দেখেন একটু একটু করে আমরা যাচ্ছি, একটু করে আমাদের ডিফিকাল্টিস দিকে যেতে হবে। আমি যদি বলি এখানে ধরেন সাদমান and Karim are players। এখানে দেখেন সাদমান একটি নাউন, করিম একটি নাউন, তাহলে দুটি নাউনকে এন্ড দ্বারা যুক্ত করে দিয়েছে। তাহলে দুটি নাউনকে যখন এন্ড দ্বারা যুক্ত করে দিয়েছে তাহলে এখানে দুজন ব্যক্তির এক্সিস্টেন্স আমরা পাই। তাহলে দুজন ব্যক্তি মিলে একটি সাবজেক্ট হয়েছে, এই সাবজেক্টটি হলো প্লুরাল সাবজেক্ট। তাহলে এখানে ভার্বটি কী হবে? ভার্বটি ইজ হলো সিঙ্গুলার আর আরটি হলো প্লুরাল। দ্যাট মিন্স আমাদের আরটি সিলেক্ট করতে হবে। সাদমা অ্যান্ড করিম আর প্লেয়ার্স। ওকে বন্ধুরা, এখন আমি যদি আরও একটি এক্সাম্পল দিই, যে আপনারা করেন, যেমন Shirley and Samira Shirley and Samira is or are gossiping. That means Shirley and Samira গল্প করছে। তাহলে আমি মনে করি যে শিউলি একজন পার্সন, সামিরা একজন পার্সন, দুজন পার্সনকে এন্ড দ্বারা যুক্ত করে দিয়েছে। এখানে দুজন ব্যক্তির এক্সিস্টেন্স রয়েছে, তাহলে এই দুজন ব্যক্তি মিলে একটি সাবজেক্ট হয়েছে। এই সাবজেক্টটি প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্বটিও প্লুরাল হবে গসিপিং। এখন বন্ধুরা আমি এখানে তাহলে আমি মনে করি যে রুল যদি এখানে 1 দিই, তাহলে আমি মনে করি আপনাদের এই রুল 1টি আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কখন সাবজেক্ট সিঙ্গুলার বসাবো, কখন প্লুরাল বসাবো।